সারা বছর ধরে তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা ও যুব তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা বিভিন্ন রকম কর্মসূচি নিয়ে নিঃস্বার্থে ব্যস্ত থাকেন। তাদের জন্য ভেবে একটি গেট টুগেদার আয়োজন করলেন তৃণমূল এর এক যুব নেতা রাহুল জানা। এই গেট টুগেদারে উপস্থিত ছিলেন আরো কিছু বিশিষ্ট ব্যক্তিরা। দমদম, বারাসাত ও ব্যারাকপুরের সাংগঠনিক জেলার নানান বিশিষ্ট ব্যক্তিবর্গ। একঘেয়ে জীবন কাটিয়ে দিনভর হই হুল্লোড় এবং আগামীর পরিকল্পনা নিয়ে আলোচনায় ছিল এই গেট টুগেদারের মূল উদ্দেশ্য। এই গেট টুগেদারই চলুন ঘুরে দেখাই আমরা সমাজ বার্তার মাধ্যমে। পরিশ্রম করে মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করে, তারপরে একটা ঠান্ডা ঠান্ডা অতিক্রম করে গরম হয়ে গেছে, তখন হয়তো একটা পিকনিকের মতো ছোট আর্ধেক দিনের মতো আয়োজন করতে হয়েছে। না, এটা প্রকৃতপক্ষে পিকনিক নয়, এটা হচ্ছে একটা গেট টুগেদার। অর্থাৎ সমস্ত পরিচিত ব্যক্তিদের নিয়ে একটা জায়গায় মিলিত হয়ে একটা আলোচনা, পর্যালোচনা এবং বিভিন্ন স্তরের মানুষের সমস্যা সেইগুলো শুনবার একটা প্রক্রিয়া। এই যে 800-850 মানুষ একটা জায়গায় সমবেত হয়েছেন, তো তাদেরকে তো দুপুরের কিছু আহার দিতেই হবে, তাদেরকে দুপুরের আহারটা দেওয়া হচ্ছে। কিন্তু প্রকৃত অর্থে পিকনিক বললে এটা ভুল হবে, তার কারণ দলগতভাবে আমাদের নেত্রী বলেছেন যে এবছর প্রকৃত অর্থে পিকনিক করা যাবে না, তাই তো রাহুল? এই রাহুল উদ্যোগ নিয়েছে, এটা রাহুলই আমাকে আমন্ত্রণ জানিয়েছে এবং তার সাথে আরো বেশ কিছু বিশিষ্ট আমাদের পরিচিত সহকর্মী যুবক ব্যক্তি আছেন, যারা এত সুন্দর করে একদম সুশৃঙ্খল যে কথাবার্তা বলে, আলোচনা করে, একটু চা, একটু পকোড়া, এগুলো খেতে খেতে যে আলোচনাটা হচ্ছে, আমি এখনো আলোচনা অংশগ্রহণ করবার সুযোগ পাইনি, করব। খুব ভালো লাগছে। এই ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটা হৃদয়ের স্পর্শ থেকে একটা অনুভূতি তৈরি হয়, যে অনুভূতিটার মধ্যে দিয়ে একটা সম্পর্ক তৈরি হয়, সেটাই হলো আসল সম্পর্ক। সম্পর্ক তৈরি করাটা কিন্তু অনেক কঠিন, কিন্তু সম্পর্ক ভেঙে ফেলাটা খুব সোজা। তাই সম্পর্ক তৈরি করবার জন্য আজকের গেট টুগেদার, তাই তো? সবাই ভালো থাকবেন, তোমরাও একটু চা, কফি, পকোড়া খাওয়া দাওয়া করো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই প্রার্থনা করি। যে রাজ্যের মুখ্যমন্ত্রী তার রাজ্যবাসীর জন্য এরকম ভাবে সুপ্রিম কোর্টে লড়াই করবে একদম সামনাসামনি, কি বলবেন? এটা তো একটা অনন্য নজির, দৃষ্টান্ত স্থাপন করেছেন যে 1993 সালের 21শে জুলাই বাংলার মানুষের ভোটাধিকার যারা কেড়ে নিচ্ছিলেন, তাদের বিরুদ্ধে প্রতিবাদকে প্রতিধ্বনিত করে কলকাতা শহরে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ করে সেদিন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের কাছে বুঝিয়ে দিয়েছিলেন, প্রমাণ করে দিয়েছিলেন যে বাংলার বুকে দাঁড়িয়ে সমস্ত মানুষের অগ্রাধিকার দিতে হবে ভোটাধিকারকে, এবং নো আইডেন্টিটি নো ভোট, এই দাবি নিয়ে সেদিন আন্দোলন হয়েছিল। তৎকালীন সময়ে যুবনেত্রীর নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল, তাতে 16 জন তরতাজা প্রাণ কেড়ে নিয়েছিল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকারের পুলিশ। আর এই 33 বছর পর আজকে আবার নতুন করে শাসক গোষ্ঠী পৈশাচিক মনোবৃত্তি নিয়ে, দিল্লির শাসক গোষ্ঠী, তারা কিন্তু মানুষের ভোটাধিকারকে, মানুষের অধিকারকে কেড়ে নেবার চেষ্টা করছে। যেখানে মানুষের ওপর আক্রমণ হবে, মানুষের গণতন্ত্রকে হরণ করবার চেষ্টা করা হবে, সেটা বামফ্রন্ট সরকার হোক তদানীন্তন সময়ে, আর সেটা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এনডিএ সরকার হোক, প্রতিবাদ সেখানে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদী একটা মুখ, মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের প্রতীক, মমতা বন্দ্যোপাধ্যায় সৃষ্টির স্রষ্টা। দাদা কথা সূত্র ধরেই বলি, না পিকনিক না বলে বলা যেতে পারে একটা 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 ফর্ম অফ মিটিং। তাহলে কি একটা বাহুবলী মিটিং বলা যেতে পারে? কোনো বাহুবলী নয়, আমরা যারা রাজনীতি করি, ছোটবেলা থেকে যারা রাজনীতির সাথে যুক্ত, আমরা বছরে একটা দিন, এটা পিকনিক নয়, এটা একটা গেট টুগেদার। সবাই বিভিন্ন বিভিন্ন কাজে থাকে, আমরা সবাই অ্যাসেম্বল হয়ে একটা গেট টুগেদার খাওয়া দাওয়া আয়োজন।
আগামী দিনে পরিকল্পনা নিয়ে। তো এখান থেকে আজকে মূলত কি কি আলোচনা বা কি কি তোমাদের ভেতরে মেন মুদ্রাগুলো উঠে আসবে? বন্ধুত্বপূর্ণ সহযোগিতার মাধ্যমে সামনে বিধানসভা ভোটে আমাদের দলের প্রার্থীদের কিভাবে জয়যুক্ত করা যায়, বিরোধী শূন্য কি করে করা যায়, সেটার জন্যই আমাদের একটা গেট টুগেদার পার্টি। আর আর যারা এরকমই এখন যুব করে আগামী দিনে দলের মুখ হতে চায় বা দলের হয়ে কাজ করে তাদের কি বলবে? দল করো, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি নির্দেশকে পাথেয় করে আমরা দল করি। তাদের নির্দেশ পুঙ্খানুপুঙ্খানুভাবে মানাটাই আমার নৈতিক কর্তব্য। আর যারা কিছু বিভাজনের রাজনীতি করছে এইসব দল তাদের উদ্দেশ্যে কি বলবে? উড়ে যাবে, সেফ উড়ে যাবে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ঝড়ে সেফ উড়ে যাবে, খেলা হবে। রাহুল একটা এরকম উদ্যোগ নিয়েছে, মানে যেহেতু পিকনিক টাইপের কিছু করতে বারণ করেছে, কিন্তু এটা একটা গেট টুগেদার টাইপের, যেখানে দলের ছেলে বা এলাকার সব মানুষ মিলে একটা picnic বা ওটা গেট টুগেদার টাইপের। কি বলবে? সব থেকে বড় হচ্ছে এটা গেট টুগেদার টাইপের, কিন্তু কিন্তু এর মধ্যে দিয়েও ভাইরা, যারা ছোট ছোট ভাইরা, বড় বড় দাদারা যারা রয়েছে, মধ্যবয়স্ক সবাই মিলে আমাদের মধ্যে একটা সুন্দর একটা একত্রিত হলে পরে সুন্দর সম্পর্ক সৃষ্টি হয় একটা। সেই সুন্দর সম্পর্কটার জন্য মানে এটা খুব দরকার ছিল। রাহুলের এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করেছে সবাইদেরকে নিয়ে একটা একসাথে। এটা একটা মানে গেট টুগেদার থেকে আমি মনে করবো বিশাল উপরে কিছু একটা। কারণ হচ্ছে সবাইকে তো একসাথে কাউকে এক বন্ধনে বাঁধা যায় না, এটা ও সবাইকে একটা বন্ধনে বেঁধেছে, ভাইদেরকে দাদাদেরকে বেঁধে এটা একটা প্রোগ্রাম করেছে। এটা সামাজিক অনুষ্ঠানের মতনই আমার মনে হয়। সবাই একসাথে যে যার দুঃখ কষ্ট ভালোবাসা ভুলে গিয়ে একসাথে একত্রিত। এখানে কোনো ধর্ম নেই, কিছু নেই, সবাই সবাই আনন্দ করে নিজেদের কাছে নিজেদের সবাই ক্লোজনেসটা হওয়া। আমার তো খুবই ভালো লেগেছে ওর এই প্রোগ্রামে আসার জন্য। আমি ওকে আমাকে ইনভাইট করেছে, আমি ওকে অসংখ্য ধন্যবাদ জানাই। আগামী দিনে এর থেকে বড় যেন একটা আরো বড় কোনো প্রোগ্রাম করতে পারে। ওর মনে যেসব আশা আছে পূর্ণ হোক। অনুশ্রী ভট্টাচার্য। এই প্রোগ্রামটা হচ্ছে মানুষের সঙ্গে মিলন করা, ঠিক আছে? এটা কোনো মানে প্রি প্ল্যানিং নেই, এটা পিকনিকও নয়, এটা হচ্ছে মানুষের সঙ্গে সংযোগ করা। এই যে মানুষ যে এসআইআর নিয়ে যে মাথার মধ্যে যে বিরক্ত বোধ করছিল, এগুলো কাটিয়ে মানুষ এখন মানে ভালো জায়গায় যেতে চাইছে। তাই রাহুলদার এই প্রোগ্রামটা পিকনিক একমাত্র বলা যাবে না, সে মানুষের সঙ্গে সংযোগ করাই একটা প্ল্যান। এদের ধরা যেতে পারে যেহেতু মানুষ প্রত্যেকটা ব্লক থেকে এসছে রাহুলদার প্রোগ্রাম দেখার জন্য, এবং আমাদের পর্যবেক্ষক এসছে বড়নগরে, উনিও এসছেন। রাহুলদা একটা কত সুন্দর এই প্রোগ্রামটা করেছে, সুন্দর একটা প্রোগ্রাম করেছে। এটা কি যুবদের আরো ভাই প্লাস মমতা তো আপনার জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনি জানেন যুবদের জন্য যে 1500 টাকা করে প্রত্যেক মাসে যে মানে যুবশ্রী যে তৈরি করেছে আর কি, তো খুব ভালো। এবং যুবদের জন্য আরো মানে এই প্রোগ্রামের পরে দেখবেন আমরা যুবরা উৎসাহী আরো হবে। আমার নাম মাহাঙ্গীর শেখ, ফারাক্কা। ব্যুরো রিপোর্ট। আপনারা দেখছেন সমাজ বার্তা, মানুষের সাথে মানুষের পাশে।